সম্মানিত দিনী ভাই বোন, যারা খুব বেশি অভাবের মধ্যে আছেন, খুব বেশি বিপদের মধ্যে আছেন, কোটি কোটি টাকা ঋণে জর্জরিত হয়ে আছেন, আপনি ঋণ কোনোভাবে পরিশোধ করতে পারছেন না, অভাব কোনোভাবে আপনার থেকে দূর হচ্ছে না। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ পড়ে একটি ছোট্ট দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার ঋণ পরিশোধের জিম্মাদার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হয়ে যাবেন। আপনার কোনো টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আপনার ঋণ পরিশোধ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমল কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় সহজভাবে সুস্পষ্ট করে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য আপনি গভীর রজনীতে ঘুম থেকে উঠবেন, যেমন ধরেন 2টা 3টার দিকে ঘুম থেকে উঠবেন ইনশাআল্লাহ। ঘুম থেকে ওঠার পরে উত্তম রূপে অজু করিবেন। অজুর পূর্বে অবশ্যই মিসওয়াক করে নেবেন, কেননা হাদিসে পাকের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির-রাব্বি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসওয়াক করলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ হয়। অবশ্যই আপনারা মিসওয়াক করে নেবেন ইনশাআল্লাহ। যদি মিসওয়াক না থাকে তাহলে অবশ্যই ব্রাশ করে নেবেন ইনশাআল্লাহ, কেননা মানুষের মুখের দুর্গন্ধ এতটাই খারাপ একটি বস্তু যে রহমতের ফেরেশতারা ঘৃণা বোধ করেন, তার সামনে পর্যন্ত আসেন না। এই জন্য অবশ্যই মিসওয়াক অথবা ব্রাশ করে মুখের দুর্গন্ধকে দূর করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, অথবা উত্তম রূপে অজু করিবেন। অজুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। 1 নম্বরে নিয়ত করিতে হবে। নিয়ত না করলে কিন্তু অজু হয় না। নিয়ত কিভাবে করিবেন? নিয়ত এইভাবে করিবেন, আমি অজু করছি, তাহলেই আপনার অজুর নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। অতঃপর বিসমিল্লাহ পাঠ করে অজু শুরু করবেন। এইভাবে বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর অজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ধৌত করবেন। অতঃপর অজু শেষ করে একটি ছোট্ট কালিমা আসমানের দিকে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি দিয়ে যদি পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে ধন দৌলতের ব্যবস্থা করে দিবেন এবং জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের যে কোনো গেট ইচ্ছে আপনি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট কালিমাটি সকলেই একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একটি পবিত্র স্থানে চলে আসবেন, এসে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনে রাখুন, এইভাবেও করতে পারেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক ওইভাবে উঠাবেন। উঠানোর পরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সহি শুদ্ধ করে একবার মহব্বতের সাথে পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। আপনি যখন নামাজের ভিতরে সূরা ফাতিহা পাঠ করার পরে একবার আমিন বলবেন, আপনার সঙ্গে সঙ্গে ফেরেশতারাও আমিন বলেন। সুবহানাল্লাহ। আপনার আমিন এবং ফেরেশতাদের আমিন যখন একত্রিত হয়ে যায়, মিলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আপনার জন্য ক্ষমা ঘোষণা করেন। আপনার জিন্দেগীর তামাম গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য সূরা ফাতিহা অবশ্যই মহব্বতের সাথে পাঠ করিবেন এবং আমিন বলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع
وآمنهم من خوف আপনি চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে ছোট্ট একটি দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি দোয়াটি পারেন তাহলে একবার দোয়াটি অবশ্যই পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সহিশুদ্ধ করে একবার মহব্বতের সাথে পাঠ করবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য ছোট্ট সূরাটি পাঠ করছি ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনারা চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। অতঃপর ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি দোয়া। যদি না পারেন তবুও কোনো সমস্যা নেই, পাঠ করতে হবে না। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা
أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন ইনশাআল্লাহ। আপনারা চাইলে এইভাবে 2 রাকাত করে করে 8 বা 12 রাকাত পড়তে পারেন, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ 8 রাকাত পড়েছেন, আবার 12 রাকাতও পড়েছেন, হাদিসের মধ্যে পাওয়া যায়। আপনারা চাইলে 8 বা 12 না পড়েও এর থেকে কম বা বেশিও পড়তে পারেন, তবুও কোনো সমস্যা নেই, তবে কমপক্ষে 2 রাকাত পড়বেন ইনশাআল্লাহ। আপনি যদি 2 রাকাত নামাজ পড়ে আমলটি করেন তাহলে 2 রাকাত পড়ে সেখানে বসে পড়বেন, আর যদি আরও বেশি নামাজ পড়েন তাহলে সম্পূর্ণ নামাজ শেষ করে সেখানে বসবেন, বসে আমলটি করবেন এইভাবে। প্রথমে একটি দরুদ পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। এই দরুদটি কেন পড়বেন? কিতাবের মধ্যে এসেছে এটা হলো ধনী হওয়ার দরুদ। এই দরুদ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দেন, সুবহানাল্লাহ। অভাব দূর করে দেন, বিপদ বালা মুসিবতকে দূর করে দেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকটি দরুদের ভিতরে ফজিলত রয়েছে, কোন কোন দরুদের ভিতরে বিশেষ ফজিলত রয়েছে। এই দরুদের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলত আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার ফজিলত হলো, যে ব্যক্তি এই দরুদ একবার পাঠ করিবে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে তার উপরে 10টি রহমত নাজিল করিবেন, সুবহানাল্লাহ। এই রহমত কি আমরা অনেকেই জানি না। সম্মানিত দিনী ভাই বোন, ধরেন আপনি কঠিন বিপদে পড়ে গিয়েছেন, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবেন, নৌকা ডুবে মারা যাবেন, আগুনে পুড়ে মারা যাবেন, অনেক ভয়াবহ বিপদ আপনার উপরে আসতে পারে, এটা আপনার তাকদীরে, আপনার ভাগ্যে লেখা আছে, কিন্তু আপনি দরুদ পাঠ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি রহমত করেছেন। 10টি রহমতের ভিতরে একটি রহমত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই কঠিন বিপদ থেকে হেফাজত করিবেন, সুবহানাল্লাহ। আপনার কোনো ক্ষয়ক্ষতি আল্লাহ পাক রব্বুল আলামিন হতে দিবেন না। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য দরুদটি পাঠ করবেন। এই দরুদের আরেকটি ফজিলত হলো, যে ব্যক্তি এই দরুদ একবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে তার মনের 10টি আশাকে পূরণ করে দেন। আমরা অনেক সময় অনেক আশা করে থাকি, যা কখনো পূরণ করা আমাদের পক্ষে সম্ভব নয়, আমাদের সাধ্যের বাহিরে রয়েছে। এই জন্য আপনি যদি এই দরুদ একবার পাঠ করেন, কমপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের 10টি আশাকে পূরণ করে দিবেন, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দরুদের 3 নাম্বার ফজিলত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10টি নেকি দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই দরুদের 4 নাম্বার ফজিলত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য এই দরুদ পাঠ করিবেন, কমপক্ষে একবার পাঠ করিবেন। আমি যেটা বললাম এটা হলো সর্বনিম্ন, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাহেন তাহলে এর থেকে অধিক পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আপনি যতটুকু মহব্বতের সাথে দরুদ পাঠ করিবেন, যতটুকু গুরুত্বের সাথে পাঠ করিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ততটুকুই দান করিবেন, সুবহানাল্লাহ। তবে সর্বনিম্ন 10 করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে দরুদটি পাঠ করবেন ইনশাআল্লাহ। দরুদ পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মহব্বতের সাথে নিজের গুনাহের কথা স্মরণ করে লজ্জিত অপমানিত অবস্থায় আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বসে এইভাবে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ। 11 বার আস্তাগফিরুল্লাহ এই শব্দটুকু পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। জিন্দেগীর তামাম গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করে দিবেন, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 2 নম্বরে একটি দোয়া পাঠ করিবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই শব্দটুকু পাঠ করিবেন 99 বার, অতঃপর একবার বলবেন ইয়া হাইয়ু
يا قيوم برحمتك أستغيث। এইভাবে 100 বার পরিপূর্ণ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যে দোয়ার ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একজন হতদরিদ্র গরিব অভাবওয়ালা লোক আমার কাছে এসে সাহায্য চাইল। তিনি বললেন, হে ভাই আলী, আমাকে কিছু সাহায্য করো, আমি বড় অভাবের ভিতরে আছি, আমি বড় ঋণগ্রস্ত। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, যেই বাক্যগুলো পাঠ করলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাও পরিশোধ করে দিবেন এবং তোমার ঋণ পরিশোধের জিম্মাদার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে ছোট্ট দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন। সম্মানিত দিনী ভাই বোন, সেই দোয়াটি আজ এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। এই ছোট্ট দোয়াটি যদি পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে ঋণ মুক্ত করেই ছাড়বেন ইনশাআল্লাহ। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা عن حرامك وأغنني بفضلك عمن سواك। দোয়াটি কখন কিভাবে কতবার পাঠ করবেন? সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় এই দোয়াটি 11 বার এইভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ এবং 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার করে এই দোয়াটি এইভাবে পাঠ করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা عن حرامك وأغنني بفضلك عمن سواك। অবশ্যই পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে এই আমলটি করবেন, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগে বলে গিয়েছেন, তার উম্মতদেরকে জানিয়ে গিয়েছেন, উম্মতদের জন্য বার্তা রেখে গিয়েছেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, তোমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু প্রার্থনা করবে অবশ্যই পরিপূর্ণ বিশ্বাস নিয়ে প্রার্থনা করবে, কেননা তোমাদের বিশ্বাস যতটুকু ততটুকুই তোমরা পাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আমাদের বিশ্বাস যদি পরিপূর্ণ থাকে তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণই আমাদেরকে দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে ছোট্ট দোয়াটি এইভাবে 11 বার পাঠ করিবেন এবং 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার করে করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একটি দুরূদ পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই শব্দ দুটো দোয়ার পূর্বে অবশ্যই বলবেন ইনশাআল্লাহ। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু চাইবেন। সম্মানিত দিনী ভাই বোন, সব কিছু চাওয়া শেষ হলে বলবেন, হে আল্লাহ, আপনার পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনার ঋণ কতটুকু? আপনার ঋণ যদি পাহাড় সম পরিমাণ হয়ে থাকে তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জিম্মাদার হয়ে আপনার ঋণকে পরিশোধ করে দিবেনই দিবেন ইনশাআল্লাহ। আপনাকে অভাব মুক্ত করেই ছাড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এবং আজকের আলোচনাটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন ইনশাআল্লাহ। এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করিবেন। সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের ঋণকে পরিশোধ করে দিন, সকলকে কামাই রুজিতে প্রচুর বরকত দান করুন, জানে মালে হায়াতে রিজিকে সকল স্থানে বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।